বিভিন্ন চাকরির পরীক্ষাগত গানের সুরকার ও গীতিকার। এখান থেকে প্রায় প্রত্যেকটা চাকরি পরীক্ষাতে দু একটা প্রশ্ন আসে। ২১-এর প্রথম গান রচনা করেন কে? ভাষা সৈনিক আ নম গাজীউল হক। আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির রচয়িতা বা গীতিকার কে? সাংবাদিক ও লেখক আব্দুল গাফফার চৌধুরী। এই গানটার রচনাকাল ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির প্রথম সুরকার আব্দুল লতিফ। আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির পরবর্তীতে দ্বিতীয় সুরকার আলতাফ মাহমুদ। আমার সোনার বাংলা গানটির গীতিকার ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর। অনেক সময় এই প্রশ্নটি এভাবে আসে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটির সুরকারকে বা গীতিকারকে? রবীন্দ্রনাথ ঠাকুর। আমার সোনার বাংলা গানটির ইংরেজি অনুবাদককে? সৈয়দ আলী আহসান। সবকটি জানালা খুলে দাও না গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু। সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। ধন ধান্যে পুষ্প ভরা গানের গীতিকার ও সুরকার দ্বিজেন্দ্রলাল রায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় গানের গীতিকার ও সুরকার লালন শাহ। এক সাগর রক্তের বিনিময়ে গানের গীতিকার গোবিন্দ হালদার। সুরকার আপেল মাহমুদ। মূল শিল্পী স্বপ্না রায়। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানের গীতিকার গোবিন্দ হালদার। সুরকার ও শিল্পী আপেল মাহমুদ। কফি হাউসে সে আড্ডাটা আজ আর নেই গানের গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার। সুরকার সুপর্ণকান্তি ঘোষ। শিল্পী মান্না দে। এক নদী রক্ত পেরিয়ে গানটির গীতিকার ও সুরকার খান আতাউর রহমান। শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। সালাম সালাম হাজার সালাম গানটির লেখক বা গীতিকার। এখানে অনেক সময় দেখবেন যে গানটির লেখক গীতিকার বা রচয়িতা একই কথা। লেখক গীতিকার এই যে সালাম সালাম ফজলে খুদা। সুরকার আব্দুল জব্বার। কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ্য মুক্তি সেনা। এই গানের গীতিকার নাসিমা খান। সুরকার সেলিম আশরাফ। শিল্পী আব্দুল হাদি। সূর্যোদয়ে তুমি সূর্যাস্ত তুমি গানটির গীতিকার মনিরুজ্জামান মনির। সুরকার আলাউদ্দিন আলী। রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম গানের গীতিকার আবুল কাশেম সন্দীপ। সুরকার সুজেয় শ্যাম। শোনা 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 লোকে বলে শোনা গানের গীতিকার ও সুরকার আব্দুল লতিফ। এই পদ্মায় মেঘনা গানের গীতিকার ও সুরকার বা মূল সুরকার ও গীতিকার আবু জাফর। কণ্ঠশিল্পী ফরিদা পারভীন। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় গানের গীতিকার আব্দুল লতিফ। লালন শাহ ফকির লালন লালন শাহ নামে পরিচিত। মিলন হবে কতদিনে গানটির গীতিকার হাসন রাজা। আমি বাংলায় গান গাই গানের গীতিকার ও সুরকার ভারতীয় গায়ক ও কবি প্রতুল মুখোপাধ্যায়। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গা গানের গীতিকার গাজী মাজহারুল আনোয়ার ও সুরকার আনোয়ার পারভেজ। শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। মানুষ মানুষের জন্য গানের গীতিকার সুরকার ও শিল্পী ভূপেন হাজারিকা। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয় গানের গীতিকার মোহাম্মদ মনিরুজ্জামান। সুরকার সত্য সাহা। শিল্পী আব্দুল জব্বার বা মোহাম্মদ আব্দুল জব্বার। তো এই হলো গানের গীতিকার সুরকার ও শিল্পী সম্পর্কে কিন্তু প্রায় পরীক্ষায় আসে।
তবে এখান থেকে 21-এর প্রথম গান রচনা করেন এই প্রশ্নটা, তারপরে আমার ভাইয়ের রক্তে রাঙানো এই রচয়িতা বা প্রথম সুরকার দ্বিতীয় সুরকার এইটা বেশি আসে। সোনার বাংলা গানটির গীতিকা শুরু করে আসতে পারে সবকটি জানালা খুলে দেওয়ান, এটা অনেক পরীক্ষা এসছে। নজরুল ইসলাম বাবু, তবে ধনধান্য পুষ্প ভরা এতে দ্বিজেন্দ্র রায়, এগুলো কিন্তু বেশি আসে যেগুলো আলোচনা করলাম। হ্যাঁ, এগুলো ওই যে হাজার সালাম সালাম এখানটা আসতে পারে। হ্যাঁ, এগুলো 3 স্টার দেওয়া আছে যেগুলো ইম্পর্টেন্ট বেশি বেশি। হ্যাঁ, তখন যে আলোচনা করলাম এগুলো খুবই কাজে লাগবে। হ্যাঁ, এই পদ্মায় মেঘনা গানের গীতিকা সুরকার, হ্যাঁ, আবু জাফর, কণ্ঠশিল্পী ফরিদা পারবেন। হ্যাঁ, এতক্ষণ যে আলোচনা করলাম এগুলো একটু দেখবেন। হ্যাঁ, এগুলো থেকে কিন্তু যে কোনো একটা বা দুইটা প্রশ্ন চাকরি পরীক্ষায় আসে। ভালো থাকবেন। হ্যাঁ, আজকের এই ভিডিওটা শেয়ার করে রাখবেন, কাজে লাগবে। সকলকে ধন্যবাদ।